নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আবার চলে এসেছি। আমার মেয়ে কিন্তু সকাল সকাল প্রতিদিনই উঠে পড়ে, আজকে কিন্তু উঠতে পারিনি, ও কিন্তু ঘুমোচ্ছেই। ও ঘুমাচ্ছিল, সেই ফাঁকে কিন্তু যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি মেজে নিলাম। বাসন মাজার পরে কিন্তু মেয়ে উঠে পড়েছিল, তো তারপরে ওর পিপিনকে দিয়ে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। ব্রাশ করে মুখ ধুয়ে কিন্তু আমি আমার মেয়েকে এখন ডিম খাওয়াচ্ছি। ডিমটা কিন্তু খাই ইচ্ছা অনুযায়ী, প্রতিদিনই খাওয়াই, কিন্তু সেভাবে খেতে চাই না। প্রতিদিন নতুন নতুন কি বানিয়ে খাবো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। কারণ ও কোনো জিনিস 3-4 দিনের বেশি খেতে চায় না। ওকে কিন্তু নিচে রেখে আমি উপরে চলে এসেছি কাচতে। আজকে কিন্তু অনেক কিছুই কাচবো, কারণ মেয়েকে কালকে দুধ খাওয়াতে গিয়ে ও কিন্তু লাথি মেরে বিছানায় দুধ ফেলে দিয়েছিল। কেচে মেলে দিয়ে চান করে গুরু প্রণাম করে আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছিল মসুরির ডাল, আলু ভাজা আর বাটা মাছের সর্ষে বাটা। আমাদের পাড়ায় সোমবারে অধিবাস, মঙ্গলবারে গান, সেজন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম আইব্রো করতে। যেহেতু আমার ভাইয়ের ক্যাটারিং ছিল আর আমার বর গিয়েছিল পড়াতে, সেজন্য কিন্তু আমার আর একটা ভাই, মানে বাড়ির পাশের একটা ভাইয়ের সাথে গিয়েছি। আসার সময় কিন্তু রাস্তায় আইসক্রিম আলা দেখেছিলাম, তো ওকে বললাম যে আমাকে একটা খাওয়া, তো ভাই আমাকে একটা আইসক্রিম খাইয়েছে। আর এই রাবড়ি আইসক্রিমটা কিন্তু আমার খুবই ভালো লাগে। চকোবার কর্নেটোর থেকে কিন্তু আমার রাবড়িটা বেশি ভালো লাগে। আমার কিন্তু আর একটা কাজও ছিল, সেটা হয়নি, তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তারপরে যে জামা কাপড়গুলো মা তুলে রেখেছিল সেইগুলোই ভাঁজ করে নিলাম। আর আসার সময় কিন্তু আমার বর নিয়ে এসেছিল মাংস, তো সেটাকে আমি এখন রান্না করছি। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।